পুলিশ আগে এখানে আমাদের এখানে ঝাড়গ্রামের পুলিশ আসছে খবর দিতে যে তোমার ছেলে ঝাড়গ্রাম জামবনি থানায় অ্যারেস্ট হয়েছে। আমাকে বলছে এখানে একটা সেবিক পুলিশ এসে। আমি তখন বলছি কেন অ্যারেস্ট হবে, আমার ছেলে কি করেছে? না তোমার ছেলে স্কুটি চুরি করেছে। আমি বলি আমার ছেলে কেন স্কুটি চুরি করতে যাবে? আমার তো স্কুটি আছে ঘরে, আমার তো অনেকগুলো গাড়ি, তাহলে ওই স্কুটি চুরি করতে যাবে কিসের জন্য? প্রথমে বললো যে অ্যারেস্ট হয়ে গেছে তোমার ছেলে, তারপরে কিছুক্ষণ পরে বলছে তোমার ছেলে চিল্কিগড় হসপিটালে ভর্তি আছে। তোমার ছেলে চিল্কিগড় হসপিটালে আছে, একটা জামা একটা পেন নিয়ে করে আসো। আমি তখন বলছি স্যার আমার ছেলের কি হয়েছে? না লোকজন মারামারি করেছে তোমার ছেলেকে। আর পুরো হাতগুলো একবারে কালো হয়ে গেছে, হাতগুলো পুরো কালো হয়ে গেছে ছেলের, একবারে এখান থেকে পুরো এত দূর পর্যন্ত কালো একবারে হয়ে গেছে। কি বলে রোলারের লোকেই মেরেছে, রোলার চুরি করার অপবাদে আর স্কুটি চুরি করার অপবাদে মেরেছে। ঘুরতে গিয়েছিল খাটপুরে? হ্যাঁ ও ওইদিকেই যায়, ঘুরতে যায়, মামা ঘর যায় তো ওই দিক দিয়ে চলে যায়। সাথে ছিল অক্ষয় মাহাতো। সে কেমন? সে হসপিটালে আছে এখন অ্যাডমিট। আমরা জামবনি থানায় কেস করেছি। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যেমন আমার ছেলে চলে গেল, আমার ছেলে যারা এরকম করে মেরেছে তাদের শাস্তি চাইছি। স্রেফ সন্দেহের বশে আবার গণপিটুনিতে মৃত্যুর খবর এবার ঝাড়গ্রাম বউবাজার সল্টলেকের পর এবার ঝাড়গ্রামে, যেখানে দুজনকে গণপিটুনি শুধুমাত্র চোর সন্দেহে। রোলারের যন্ত্রাংশ স্কুটার চোর সন্দেহে দুজনকে গণপিটুনি। মৃত্যু হয়েছে এক টোটো চালকের। ইতিমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে সেই টোটো চালকের বন্ধু। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অমিতাভ রথ আমাদের সঙ্গে রয়েছে। অমিতাভ, সেই সন্দেহের বশে আবার গণপিটুনি যেতে আরো একজনের মৃত্যু পর্যন্ত হয়ে গেল, কি ঘটেছে? দেখো দেবস্মিতা, চোর সন্দেহে গণপিটুনি এবং তার জেরেই মৃত্যু। সে সন্দেহের বসেই গণপিটুনি দেওয়া হয় এমনটাই জানাচ্ছেন পুলিশের পক্ষ থেকে। এমনটাই জানানো হচ্ছে। মৃত যুবকের নাম সৌরভ সাউ, যেটা বাড়ির লোক জানাচ্ছে, সৌরভের বাড়ির লোক। গত 22শে জুন সৌরভ সাউ এবং তার বন্ধু অক্ষয় মাহাতো তারা একটি স্কুটিতে করে ঝাড়গ্রাম শহরের 16 নম্বর ওয়ার্ডের বেনেগাড়িয়া থেকে জামবনি ব্লকের আত্মীয়ের বাড়িতে ঘুরতে গিয়েছিল এবং দুপুর নাগাদ জামবনি থানা থেকে সৌরভের বাড়িতে পুলিশ ফোন করে জানায় যে সৌরভ সাউ এবং অক্ষয় মাহাতোকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা মারধর করেছে এবং তারা একটি রোলারের যন্ত্রাংশ চুরি করছিল এবং একটি স্কুটি চুরি করছিল। এবং জামবনি থানার পুলিশ সৌরভ এবং অক্ষয়কে প্রথমে চিল্কিগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে এবং সন্ধ্যেবেলায় যখন সৌরভের অবস্থার অবনতি হয় সেই সময় তারা সৌরভকে এবং অক্ষয় মাহাতোকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি মারধর করেছে এবং সৌরভের আঘাত গুরুতর থাকার ফলে আজকে তার মৃত্যু হয়। 9 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল সৌরভ। শুক্রবার 22শে জুন থেকেই ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিল এবং আজ সকাল 10টা নাগাদ তার মৃত্যু হয়। এরপর পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে সৌরভের বাড়ির লোকজন অভিযোগ দায়ের করেছে ইতিমধ্যে। তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। তবে তার আগে পরিবার কি বলছে, অর্থাৎ মৃতের পরিবার কি বলছে শোনাবো আপনাদের। হয়েছিল ওরা মামা ঘর ঘুরতে গিয়েছিল। কোথায় সেটা? এটা হচ্ছে বাইলায়, মানে জামবনি ব্লক। হ্যাঁ জামবুলা। দিয়ে ওখানে মারধর হয়। কারা মারধর করেছিল? রাস্তায় যারা রোলার করে কন্ট্রাক্টরের লোকরা কাজ করছিল রাস্তায়, ওরা মারধর করেছে। কেন, কি কারণে? চুরির সন্দেহ করে। কি চুরির কথা? রোলারের পার্স আর স্কুটি চুরি করার। তোমার দাদা কিসে ঘুরতে গিয়েছিল? স্কুটি নিয়ে গেছিল। কার স্কুটি? ওটা আমার মায়ের। তাহলে স্কুটি চুরি করছে এই কথাটা কে বলল? পুলিশ বলেছিল আমাদেরকে, জামবনি থানা। কত তারিখ হয়েছে ঘটনা? ঘটনাটা 22 তারিখ হয়েছে। তারপরে এতদিন কি ভর্তি ছিল? হ্যাঁ এতদিন ভর্তি ছিল। কিভাবে মেরেছিল? মেরেছিল মানে বহুত খারাপ ভাবে মেরেছিল। এখানে কি সিসিইউর মধ্যে ভর্তি ছিল? হ্যাঁ সিসিইউতে ভর্তি ছিল। না জ্ঞান ফিরেনি। আজকের ডেটেই কি দাদা জন্মেছিল? হ্যাঁ আজকের ডেটেই জন্মেছিল। আজকে মারা গেছে। হ্যাঁ। তোমরা কি চাইছো? আমরা চাইছি যারা মেরেছে তাদের জন্য শাস্তি হোক। অভিযোগ হয়েছে থানায়? হ্যাঁ হয়েছে জামবনি থানায়।